আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া মা ওয়ালা। আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, মুসলিম ভাই ও বোনেরা, মহাগ্রন্থ আল কোরআনের তাফসির বর্ণনা অনুষ্ঠানের আজকের 109 নম্বর পর্ব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের পর্বে পবিত্র কোরআনের সূরা আল বাকারার 130 থেকে 132 এই তিনটি আয়াত নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আসুন আমরা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মান ইয়ারগাবু আম মিল্লাতি ইব্রাহিমা ইল্লা মান সাফিহা নাফসাহু ওয়া লাকাদ ইসতাফাইনাহু ফিদ দুনিয়া ওয়া ইন্নাহু ফিল আখিরাতি লামিনাস সালিহিন। إذ قال له ربه أسلم قال أسلمت لرب العالمين ووصى بها إبراهيم بنيه ويعقوب يا بني إن الله اصطفى لكم الدين فلا تموتن إلا وأنتم مسلمون صدق الله العظيم। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, যেই ব্যক্তি নিজেকে নির্বোধ বানিয়েছে সেই ব্যতীত আর কে ইব্রাহিম আলাইহিস সালামের দিন থেকে বিমুখ হতে পারে। অমাই ইয়ারগাবু, আর কে বিমুখ হতে পারে, আম মিল্লাতি ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মাদর্শ থেকে, ইব্রাহিম আলাইহিস সালামের দিন থেকে কে বিমুখ হতে পারে, ইল্লা মান সাফিহা নফসা, যেই সে নিজেকে নির্বোধ বানিয়ে নিয়েছে, বোকা বানিয়ে নিয়েছে, সেই ছাড়া আর কে বিমুখ হবে। ওয়ালাকাদ ইসতাফাইনাহু ফিদ দুনিয়া, আমি তাকে পৃথিবীতে মনোনীত বান্দা হিসেবে আমি তাকে পাঠিয়েছিলাম, তাকে মনোনীত করেছিলাম নবী হিসেবে। ওয়া ইন্নাহু ফিল আখিরাতি লামিনাস সালিহিন, আর নিশ্চয় তিনি পরকালেও আখেরাতেও সৎকর্মপরায়ণ সালেহীন বান্দাদের অন্তর্ভুক্ত হবেন, নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হবেন। ইজ ক্বালা লাহু রব্বুহু আসলিম, যখন মহান রব তাকে বলেছিলেন, আসলিম, তুমি ইসলাম গ্রহণ করো, তুমি আত্মসমর্পণ করো, তুমি আনুগত্য স্বীকার করো। ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি আনুগত্য স্বীকার করলাম, আমি আত্মসমর্পণ করলাম বিশ্বজাহানের প্রতিপালক মহান আল্লাহর নিকট, অর্থাৎ আমি আল্লাহ তাআলার নিকট বিনা শর্তে আমি আত্মসমর্পণ করলাম। ওয়াওয়াসসা বিহা ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুব, আর ইব্রাহিম এবং ইয়াকুব আলাইহিমাস সালাম তারা নিজেদের সন্তানদেরকে উপদেশ দিয়ে গিয়েছেন এই মর্মে যে, ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ্দিন, নিঃসন্দেহে আল্লাহ তোমাদের জন্য এই দিনকেই মনোনীত করেছেন। এই দিন, আর দিন মানে এখানে আল ইসলাম, আল্লাহ তাআলা তোমাদের জন্য এই ইসলামকেই মনোনীত করেছেন। ফালা তামুতুন্না, তোমরা কখনোই মৃত্যুবরণ করবে না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, সত্যিকারের মুসলিম না হয়ে, তোমরা সত্যিকারের মুসলিম হওয়া ব্যতীত মৃত্যুবরণ করবে না। এই উপদেশটা ইব্রাহিম এবং ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানদেরকে, তার বংশধরদেরকে দিয়ে দিয়েছিলেন। এখন আসুন এই আয়াতের সংক্ষিপ্ত ব্যাখ্যা করব আমরা। প্রথমে আল্লাহ তাআলা বলেছেন, যারা নিজেদেরকে নির্বোধ বানিয়েছে তারাই ইব্রাহিম আলাইহিস সালামের দিন থেকে বিমুখ হতে পারে, বিচ্যুত হতে পারে। এই আয়াতসমূহের মাধ্যমে মহান আল্লাহ তাআলা মুশরিকদের কিছু দাবি খণ্ডন করেছেন, যারা নিজেদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের দ্বীনের অনুসারী বলে দাবি করে, অথচ ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ থেকে তারা বহু দূরে অবস্থান করে। তো তারা কিন্তু পরিপূর্ণ শিরকি কাজ করার পরেও তারা ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শের উপরে আছে বলে দাবি করে। ইব্রাহিম আলাইহিস সালাম তৌহিদবাদীদের, একত্ববাদীদের ইমাম ছিলেন। তিনি তৌহিদকে শিরক থেকে পৃথক করেছিলেন। পৃথিবীতে একজন তৌহিদের জন্য বিখ্যাত ব্যক্তি ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। সারা জীবন তিনি বিন্দু পরিমাণও আল্লাহ তাআলার সাথে কোনো শরিক করেননি, বরং তিনি প্রত্যেক মুশরিককে, প্রত্যেক প্রকারের শিরককে এবং কৃত্রিম মাবুদকে
অন্তরের সাথে ঘৃণা করতেন, প্রতিবাদ করতেন এবং তাদের প্রতি তিনি অসন্তুষ্ট ছিলেন। এ কারণেই তিনি নিজ সম্প্রদায় থেকে পৃথক হয়ে যান, সম্প্রদায়ের সাথে সম্পর্ক ছিন্ন করেন, নিজের দেশ ত্যাগ করেন, এমনকি পিতার বিরুদ্ধাচরণ করতেও তিনি দ্বিধাবোধ করেননি। তিনি পরিষ্কারভাবে ঘোষণা দিয়েছিলেন, ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, হে আমার সম্প্রদায়, আমি তোমাদের থেকে সম্পূর্ণ মুক্ত, বিচ্ছিন্ন হয়ে গেলাম। তোমরা যাদেরকে শরিক করো আল্লাহর সঙ্গে, এই শরিকদের থেকে আমি সম্পূর্ণ মুক্ত। তোমরা যা কিছু আল্লাহর সঙ্গে শরিক করো, এই শরিক থেকে আমি সম্পূর্ণ মুক্ত, এদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা, নিশ্চয় আমি সেই সত্তার দিকে আমার মুখ ফিরালাম যিনি আকাশসমূহ এবং পৃথিবী সৃষ্টি করেছেন। একনিষ্ঠভাবে আমি তার দিকে মুখোমুখি হলাম, মহান আল্লাহ তাআলার দিকে আমার মুখ ফিরাচ্ছি। ওমা আনা মিনাল মুশরিকিন, আমি কখনোই মুশরিকদের অন্তর্ভুক্ত নই। সূরা আনআমের ৭৮ এবং ৭৯ নম্বর আয়াত। অন্য একটি আয়াতে ইব্রাহিম আলাইহিস সালাম স্পষ্ট ভাষায় যে ঘোষণা দিয়েছিলেন তার সম্প্রদায়কে, সেটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন। ইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি ওয়া কওমিহি, যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে এবং তার সম্প্রদায়কে বলেছিলেন, ইন্নানি বারাউম মিম্মা তা'বুদুন, তোমরা যা কিছুর পূজা অর্চনা করছো আমি তার থেকে সম্পূর্ণ মুক্ত, আমি তার থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন, এর সাথে আমার কোনো সম্পর্ক নেই। ইল্লাল্লাযী ফাতারানি, শুধুমাত্র আমার সম্পর্ক সেই সত্তার সাথে যিনি আমাকে সৃষ্টি করেছেন। ফা ইন্নাহু সায়াহদিন, নিঃসন্দেহে আমার এই রব আমাকে সঠিক পথে পরিচালিত করবেন। সূরা যুখরুফের ২৬ এবং ২৭ নম্বর আয়াত এই দুইটি। অন্য আয়াতে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে বলেন, ওমা কানা ইস্তিগফারু ইব্রাহিম লিআবিহি ইল্লা আম মাউইদাহ ওয়া'আদাহা ইয়্যাহ, ইব্রাহিম আলাইহিস সালাম তার নিজ পিতার জন্য ক্ষমা প্রার্থনা করা, এটা তো তার ওয়াদার কারণেই করেছিলেন। তিনি বলেছিলেন, সাআস্তাগফিরু লাকা, হে আমার পিতা, আমি আপনার জন্য শীঘ্রই আল্লাহর কাছে ইস্তেগফার করব, ক্ষমা প্রার্থনা করব। তিনি যে ক্ষমা প্রার্থনা করেছিলেন এটা পিতার কাছে যে ওয়াদা করেছিলেন সেই ওয়াদার কারণেই করেছিলেন। ফালাম্মা তাবায়্যানা লাহু আন্নাহু আদুউউল লিল্লাহ, যখন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে পরিষ্কার হয়ে গেল, স্পষ্ট হয়ে গেল যে তার পিতা একজন আল্লাহর শত্রু, তার পিতা আল্লাহর একজন শত্রু, তাবাররা মিনহু, তিনি এর থেকে নির্লিপ্ত হয়ে গেলেন, এর থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেন, আর তিনি দোয়া করেন নাই। ইন্না ইব্রাহিম লাআওয়াহুন হালিম, নিঃসন্দেহে ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন অত্যন্ত কোমল হৃদয়ের মানুষ এবং অত্যন্ত ধৈর্যশীল, সহনশীল ব্যক্তিত্ব। সূরা তাওবা আয়াত নম্বর ১১৪। অন্য আয়াতে ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আরও সুন্দরভাবে আল্লাহ বলেছেন, ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতাল লিল্লাহি হানিফা, নিঃসন্দেহে ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন একজন উম্মত এবং আল্লাহর অনুগত একনিষ্ঠ একজন বান্দা। এখানে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একজন ব্যক্তিকেই একটা উম্মত বলেছেন, একটা জাতি বলেছেন। তিনি এত বড় মহান ব্যক্তিত্ব ছিলেন, তিনি একাই যেন একটি উম্মত। ওয়ালাম ইয়াকু মিনাল মুশরিকিন, তিনি কখনো মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। শাকিরান লিআনউমিহি, তিনি আল্লাহর অনুগ্রহের প্রতি অত্যন্ত কৃতজ্ঞভাজন ছিলেন, আল্লাহর নিয়ামতসমূহের প্রতি কৃতজ্ঞ বান্দা ছিলেন। ইজতাবাহু ওয়া হাদাহু ইলা সিরাতিম মুস্তাকিম, আল্লাহ তাআলা তাকে নবুয়তের জন্য, রিসালতের জন্য তাকে মনোনীত করেছিলেন। ওয়া হাদাহু ইলা সিরাতিম মুস্তাকিম, এবং তাকে সরল সঠিক পথে, সিরাতুল মুস্তাকিমের পথে আল্লাহ পরিচালিত করেছেন। ওয়া আতাইনাহু ফিদ দুনিয়া হাসানাহ, এবং আমি আল্লাহ ইব্রাহিমকে দুনিয়াতে কল্যাণ দান করেছি। ওয়া ইন্নাহু ফিল আখিরাতি লামিনাস সালিহিন, এবং আখিরাতেও তিনি সালেহীন বান্দাদের, সৎকর্মপরায়ণ বান্দাদের অন্তর্ভুক্ত হবেন। সূরা নাহাল আয়াত নম্বর ১২০ থেকে ১২২। এই আয়াতসমূহের মতো এখানেও আল্লাহ তাআলা বলেন যে নিজেদের জীবনের উপর যারা জুলুম করেছে, পথভ্রষ্ট হয়েছে,
ওই ব্যক্তিরাই শুধু ইব্রাহিম আলাইহিস সালামের দ্বীনকে ত্যাগ করতে পারে। আর কোনো সৎ বান্দা, সত্যিকারের আল্লাহর বান্দা এই কাজটি করতে পারে না। বাল্যকাল থেকে তাকে সত্য অনুধাবনের তৌফিক দিয়েছিলেন আল্লাহ তাআলা। খলিল এর ন্যায় সম্মানিত উপাধি তাকে দিয়েছিলেন আল্লাহ তাআলা। ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, আল্লাহ তাআলা ইব্রাহিমকে বন্ধু হিসেবে গ্রহণ করেছেন। খলিল শব্দের অর্থ বন্ধু। আল্লাহর বন্ধু হিসেবে তিনি গ্রহণ করেছিলেন। তাকে বাল্যকাল থেকেই, ছোটকাল থেকেই সত্য অনুধাবন করার তৌফিক আল্লাহ দিয়েছিলেন। আখেরাতেও তিনি সৎকর্মপরায়ণ নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হবেন। তার পথ এবং দ্বীনকে ছেড়ে দিয়ে যারা পথভ্রষ্ট হবে, ভ্রান্ত পথকে যারা গ্রহণ করবে, তাদের মতো নির্বোধ এবং অত্যাচারী আর কে হতে পারে? আল্লাহ তাআলা বলেন, ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। স্মরণ করুন সে সময়ের কথা যখন লোকমান আলাইহিস সালাম তার শিশুপুত্রকে উপদেশের ছলে বলেছিলেন, হে আমার প্রিয় বৎস, তুমি আল্লাহর সঙ্গে কাউকে শরিক করো না। নিঃসন্দেহে শিরক করা সবচেয়ে বড় জুলুম। সূরা লোকমান আয়াত নম্বর 13। আবুল আলিয়া কাতাদা রহিমাহুমাল্লাহ বলেন, এ আয়াতে ইহুদিদের দাবিকে খণ্ডন করা হয়েছে যারা দ্বীনের মধ্যে নতুন নতুন বিদআত সৃষ্টি করেছে এবং ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাত থেকে দূরে সরে গেছে, তাদেরকেও এর প্রতিবাদ জানানো হয়েছে। আল্লাহ তাআলা বলেন, মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়্যান ওয়ালা নাসরানিয়্যান ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা। ইব্রাহিম আলাইহিস সালাম কখনো ইহুদি ছিলেন না এবং খ্রিস্টান ছিলেন না, বরং তিনি ছিলেন একনিষ্ঠ মুসলিম। ওয়ামা কানা মিনাল মুশরিকিন, তিনি কখনো মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। ইন্না আওলান নাসি বি ইব্রাহিমা লাল্লাযীনা তাবাউহু, নিশ্চয়ই ইব্রাহিম আলাইহিস সালামের সাথে অত্যন্ত ঘনিষ্ঠ হচ্ছেন সেই ব্যক্তিরা যারা তাকে অনুসরণ করে। ওয়াহাযান নাবিয়্যু, এবং এই নবী অর্থাৎ এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনিও তার সঙ্গে খুবই ঘনিষ্ঠ ব্যক্তি। ওয়াল্লাযীনা আমানু, এবং যারা ঈমানদার, যারা ঈমান এনেছে, যারা ইব্রাহিম আলাইহিস সালামকে অনুসরণ করে এবং এই সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারাই হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের অত্যন্ত ঘনিষ্ঠ ব্যক্তি, নিকটতম ব্যক্তি, কাছের লোক। আল্লাহু আলিয়ুল মুমিনিন, আর সর্বোপরি মোমেনদের বন্ধু হচ্ছে আল্লাহ তাআলা। মোমেনদের একমাত্র অভিভাবক হচ্ছেন আল্লাহ তাআলা। সূরা আলে ইমরান আয়াত নম্বর 67 থেকে 68। এরপরে আল্লাহ তাআলা বলেন, ইজ ক্বালা লাহু রব্বুহু আসলিম, যখন ইব্রাহিমকে তার প্রতিপালক বললেন, তুমি আত্মসমর্পণ করো, ইসলাম গ্রহণ করো। ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি বিশ্বজাহানের প্রতিপালকের কাছে আত্মসমর্পণ করলাম। এখন ইসলাম মানে কি? ইসলাম হচ্ছে আনুগত্য স্বীকার করা, আনুগত্যের মস্তক অবনত করা, আল্লাহ তাআলার যাবতীয় বিধিবিধানকে মেনে নিয়ে তার কাছে আত্মসমর্পণ করা, একে ইসলাম বলা হয়। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা বললেন, তুমি আমার কাছে নিঃশর্তভাবে আত্মসমর্পণ করো, ইব্রাহিম আলাইহিস সালামও নিঃশর্তভাবে আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করলেন। তিনি কখনো বলেন নাই যে কেন আত্মসমর্পণ করব, কী শর্তে আত্মসমর্পণ করব, এরকম কোনো প্রশ্ন তোলেন নাই। সুতরাং ইসলাম গ্রহণ করা বা সত্যিকারের মুসলমান হওয়ার এটা একটা নিদর্শন যে তিনি কোনো ধরনের প্রশ্ন উত্থাপন করবেন না। আল্লাহ তাআলার বিধিবিধানের সামনে অবনত মস্তকে সেটা গ্রহণ করে নেবে, সেটা মেনে নেবে। কোনো ধরনের প্রশ্ন করা, সমালোচনা করা এবং অপারগতা প্রকাশ করা, এটা কোনো মুসলমানের কাজ নয়। এটা কোনো ইসলাম গ্রহণ করার লক্ষণ নয়। ইসলামের লক্ষণই হলো নিঃশর্ত আত্মসমর্পণ, যেটা আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম দেখিয়ে দিয়েছেন। এই একত্ববাদের মিল্লাতের উপদেশই ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইয়াকুব আলাইহিস সালাম তাদের সন্তানদেরকে দিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইয়াকুব আলাইহিস সালাম তাদের বংশধরদেরকে ইসলামের প্রতি তাদের প্রেম এবং ভালোবাসা কত বেশি ছিল, যা তারা নিজেরা সারা জীবন ইসলামের উপর অটল ছিলেন এবং ইসলামের জন্য বিভিন্ন ত্যাগ স্বীকার করেছেন এবং শেষ পর্যন্ত তাদের বংশধরদেরকেও এই দ্বীনের উপর প্রতিষ্ঠিত থাকার জন্য উপদেশ দিয়ে গিয়েছেন। এজন্য পবিত্র কোরআনের এক আয়াতে আল্লাহ বলেন, ওয়া জাআলাহা কালিমাতান বাকিয়াতান
কালিমাতাম বাকিয়াতান ফি আকিবিহি, এই ঘোষণাকে সেই স্থায়ী বাণী হিসেবে রেখে গিয়েছেন পরবর্তীদের জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম পরবর্তীদের জন্য একটি স্থায়ী বাণী, চিরস্থায়ী একটি উপদেশ হিসেবে পরবর্তী বংশধরদের জন্য রেখে গিয়েছেন। সূরা যুখরুফ আয়াত নম্বর 28। আল্লামা কোশাইরি রহমাহুল্লাহ বলেন যে ইয়াকুব আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের ইন্তেকালের পরে জন্মগ্রহণ করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের ছেলের নাম ছিল ইসহাক আলাইহিস সালাম, একজন ছেলের নাম। ইসহাক আলাইহিস সালামের ছেলের নাম ছিল ইয়াকুব আলাইহিস সালাম। তাহলে ইয়াকুব আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের নাতি সম্পর্কিত হয়। তারা সবাই কিন্তু নবী ছিলেন। তো এখন আল্লামা কোশাইরি রহমাহুল্লাহ বলেন যে ইয়াকুব আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের ইন্তেকালের পর জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু তার এই দাবি অন্যান্য মুফাসসিরগণ ভিত্তিহীন বলে প্রকাশ করেছেন, কারণ এর উপর কোনো বিশুদ্ধ দলিল নেই। ইব্রাহিম আলাইহিস সালামের জীবদ্দশায় ইয়াকুব আলাইহিস সালাম ইসহাক আলাইহিস সালামের ঔরসে জন্মগ্রহণ করেছিলেন। পবিত্র কোরআনে বিভিন্ন আয়াত দ্বারা এর প্রমাণ পাওয়া যায়। ইমাতু ফাদাহিকাত ফাবাশশারনাহা বিইসহাকা ওয়া মিন ওয়ারাই ইসহাকা ইয়াকুব। আল্লাহ তাআলা বলেন, একজন ফেরেশতাকে যখন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে প্রেরণ করলেন, তখন আমি তাকে সুসংবাদ দিলাম ইসহাক আলাইহিস সালাম নামে একজন পুত্র সন্তান তার হবে, এবং ইসহাকের পরে ইয়াকুব আলাইহিস সালাম নামে তার আরেকজন পৌত্র তার বংশে জন্মগ্রহণ করবে, এই সুসংবাদ দিলাম। তখন তার স্ত্রী ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সেখানে দাঁড়ানো ছিলেন। ফাদাহিকাত, তিনি হাসতে লাগলেন। তিনি বললেন যে আমার কিভাবে সন্তান হবে, অথচ আমি একজন বৃদ্ধা। এগুলো অন্যান্য আয়াতে উল্লেখ রয়েছে। তাহলে যদি ইয়াকুব আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের জীবদ্দশায় বিদ্যমান না থাকতেন, তাহলে তার নাম এখানে নেয়ার কোনো প্রয়োজন ছিল না এই আয়াতের মধ্যে। অমি ওয়ারাই ইসহাকা ইয়াকুব, ইসহাকের পরে ইয়াকুবের সুসংবাদ আমি ইব্রাহিমকে দিয়েছিলাম। তাহলে যদি ইব্রাহিম আলাইহিস সালামের ইন্তেকালের পরে ইয়াকুব আলাইহিস সালাম জন্মগ্রহণ করে থাকেন, তাহলে এখানে আয়াতের মধ্যে ইয়াকুব আলাইহিস সালামের নাম উল্লেখ করা হতো না। সূরা আনকাবুতের 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াহাবনা লাহু ইসহাক ওয়া ইয়াকুব, আমি ইব্রাহিমকে দান করলাম ইসহাক এবং ইয়াকুব। অর্থাৎ ইসহাক হলো ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র, আর ইয়াকুব হলো ইসহাক আলাইহিস সালামের পুত্র। ইব্রাহিম আলাইহিস সালামকে আমি এই দুইজন নবীকে দান করেছিলাম। ওয়া জাআলনা ফি যুররিয়াতিহিন নবুওয়াতা ওয়াল কিতাব, এবং তাদের বংশধরদের মধ্যে আমি নবুয়ত এবং কিতাব দেওয়ার বিষয়টি স্থির করলাম। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের বংশধরদের মধ্যে যত নবী রাসূল আসবেন তাদেরকেই আমি কিতাব দেওয়ার জন্য স্থির করলাম। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াহাবনা লাহু ইসহাকা ওয়া ইয়াকুবা নাফিলা, আমি ইব্রাহিমকে দান করেছিলাম ইসহাক আলাইহিস সালামকে তার পুত্র হিসেবে এবং আল্লাহর একজন নবী হিসেবে, এবং পুরস্কার স্বরূপ ইয়াকুবকেও দান করেছিলাম। ইসহাক আলাইহিস সালামের ঔরসে ইয়াকুব আলাইহিস সালামকে দান করেছিলেন আল্লাহ তাআলা। সূরা আম্বিয়া আয়াত নম্বর 72। এইসব আয়াত দ্বারা জানা যায় যে ইয়াকুব আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের জীবদ্দশায় বিদ্যমান ছিলেন। সহিহ বুখারী এবং মুসলিমে আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু থেকে একটা হাদিস বর্ণিত আছে। তিনি বলেন, আমি জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রসুল, কোন মসজিদটি সর্বপ্রথম নির্মিত হয়? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মসজিদুল হারাম বা কাবাগর। আমি আবার জিজ্ঞেস করলাম, তারপর কোনটি? তিনি বললেন, বাইতুল মুকাদ্দাস। আমি আবারও জিজ্ঞেস করলাম, এই দুটির মধ্যে সময়ের ব্যবধান কত? নবীজি বললেন, 40 বছর। মুসলিম শরীফে এই হাদিসটি উল্লেখ রয়েছে। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইয়াকুব আলাইহিস সালাম তার বংশধরদেরকে যে উপদেশ দিয়েছেন সেটা হলো যে তোমরা আল্লাহর মনোনীত দ্বীনের উপর প্রতিষ্ঠিত থাকবে, আর সত্যিকারের মুসলমান হওয়া ছাড়া তোমরা মৃত্যুবরণ করবে না। আমৃত্যু তোমরা ইসলামের উপরে, তাওহীদের উপরে প্রতিষ্ঠিত থাকবে। তোমরা তোমাদের জীবদ্দশায় তোমরা সৎকর্মশীল হও এবং এর উপরে তোমরা প্রতিষ্ঠিত থাকো, যেন মৃত্যুও তোমাদের এর উপরে হয়। সৎকর্মের উপরে, দ্বীনের উপরে যেন তোমাদের মৃত্যু হয়। সাধারণত যেই ব্যক্তি ইহলৌকিক বিষয়ের উপরে প্রতিষ্ঠিত থাকে তার মৃত্যুও তার উপরেই হয়ে থাকে, এবং যার উপরে মৃত্যুবরণ করে
তার উপরেই তার কিয়ামত হয়ে থাকে, কিয়ামতের দিন তার উপরেই তার উত্থান হয়ে থাকে। মহান আল্লাহ তাআলার বিধান হচ্ছে, যেই ব্যক্তি ভালো কাজের ইচ্ছা পোষণ করে আল্লাহ তাআলা তাকে এই ভালো কাজ করার তৌফিক দান করেন এবং ওই কাজটাকে তার জন্য সহজ করে দেন এবং তাকে এর উপরে সারা জীবন অবিচল রাখেন। আর কেউ কেউ জাহান্নামের কাজ করতে করতে এমন পর্যায়ে পৌঁছে যে তার এবং জাহান্নামের মধ্যে খুব সামান্য ব্যবধান থাকে, এক হাত কিংবা তার চেয়ে কম ব্যবধান থাকে। তারপর তার ভাগ্য তার উপর বিজয় লাভ করে, অর্থাৎ তার তকদিরের লেখা তার উপর বিজয় লাভ করে, ফলে সে জান্নাতের কাজ করতে থাকে এবং অবশেষে জান্নাতে প্রবেশ করে। অর্থাৎ কোনো মানুষ খারাপ কাজ করতে করতে জাহান্নামের কাছাকাছি চলে যায়, কিন্তু তার তকদিরে আছে সেই জান্নাতি হবে, সেই জন্য সে হঠাৎ করে পরিবর্তন হয়ে যায় এবং যে জান্নাতি কাজ করতে আরম্ভ করে এবং জান্নাতে প্রবেশ করে। এই ধরনের বেশ কিছু হাদিসও রয়েছে। তো আল্লাহ তাআলা এই প্রসঙ্গে বলেন, ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা ওয়াসাদ্দাকা বিল হুসনা, যে কেউ দান করে এবং আল্লাহকে ভয় করে এবং তারা সত্যকে, ওয়াসাদ্দাকা বিল হুসনা এবং সত্য বিষয়কে অর্থাৎ দিনকে সে সত্যায়িত করে, সত্য জ্ঞান করে, ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, আমি তাকে সহজ পথে চলাটাকে, সহজ সরল পথে চলাটাকে সুগম করে দেব, সহজ করে দেব। ও আম্মা মাম বাখিলা ওয়াস্তাগনা, যেই ব্যক্তি কার্পণ্য করে, মানে সহজ সরল পথে চলতে কার্পণ্য করে, ওয়াস্তাগনা এবং নিজেকে স্বয়ং সম্পূর্ণ মনে করে, অহংকারী হয়, ওয়াকাজ্জাবা বিল হুসনা এবং সত্যকে, মহাসত্যকে যে অস্বীকার করে, মিথ্যা প্রতিপন্ন করে, ফাসানুয়াসসিরুহু লিল উসরা, এবং তাকে কঠিন পরিণামের পথে চলাকে তার জন্য আমি সহজ করে দেব। অর্থাৎ কঠিন পরিণাম যার হবে, কঠিন শাস্তির পথে চলাকে আমি তার জন্য সহজ করে দেব। সূরা আল-লাইল আয়াত নম্বর 5 থেকে 10। আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেছেন, সত্যকে যদি আমরা সত্য বলে স্বীকার করি এবং আমরা যদি সত্যের উপর অটল থাকি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সহজ করে দেবেন। আর যদি আমরা সত্য পথে চলতে কার্পণ্য করি, নিজেকেই স্বয়ং সম্পূর্ণ মনে করি, তাহলে আল্লাহ তাআলা কঠিন পরিণতির দিকে চলাকে সহজ করে দেবেন। মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই আয়াতগুলো থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।